ছেলে আমার আর ডাক্তার না বাবা আর ছেলে সন্তান আছে আমার ইনকোলার কলে আড়ি যায় আর বাপ মা চলে গেছে আর জিও নাই আর ভাই বোন। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাইনে দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি। সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, তাই তো আমার ঠিকানায় বৃদ্ধাশ্রম। গানের লাইনগুলোর মতোই এই মায়েদের গল্প। আজ মা দিবসে পৃথিবী জুড়ে যখন মাকে নিয়ে বইছে ভালোবাসা, শ্রদ্ধা আর আবেগ, তখন চট্টগ্রামের অক্সিজেন এলাকায় এক কোণে মানব সেবা বৃদ্ধাশ্রম যেন নিঃশব্দ আর নিঃসঙ্গের এক পৃথিবী। সেখানকার মায়েদের নেই মা দিবসের কোনো উৎসব, আছে শুধু অপেক্ষা, কান্না আর কিছু অপূর্ণ প্রার্থনা। সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সুমি বেগম এক সময় কক্সবাজারে নিজ ভিটায় ছেলে মেয়ে আর পরিবার নিয়ে আনন্দে দিন কাটাতেন। ছেলেকে মানুষ করতে করেছিলেন শত লড়াই, শত ত্যাগ। আর সেই ছেলেই শহরে চক বাজারে ফেলে যায় নিজের জননীকে। অভিমানে একা অনাহারে কাটত দিন। এক দোকানের মেঝে ছিল আশ্রয়। শেষমেশ একটুকু মমতা পান আশ্রম কর্তৃপক্ষের কাছ থেকে। এসব কথা বলছিলেন অনেকটাই হাসতে হাসতে। হাসির কারণ জিজ্ঞাসা করতেই বললেন, এখন আর দুঃখ পাই না মন, এসব ভাবলে হাসি পাই। কেউ নেই সাইবারলে রাস্তা তুলিয়ে নিয়েছিল ছেলে মাইয়ের দেশের বাড়ি দোকান আছে, অন্য ব্যবসা ট্যাবসা করে, বটিক নেই, ছেলে বাদ দেয় না আমাদের। তো বাইরে করে দিয়েছে অনেক বছর, এখানে বাসায় হাজ করতাম, মনে করো চাকরি করি মধ্যে মধ্যে বাসায় হাজ করতাম। এখন অনেক দিন কষ্ট হয় যে উজুরে তুলে এনেছি এখানে। ছেলেকে রাখে কি না রাখে কি জানি না। সুমি বেগমের গল্পের থেকে কিছুটা ভিন্ন তার পাশের বান্ধবী হাজারা বিবির। একসময় অডেল সম্পদ আর বাড়ির মালিক হাজারা ছিল না একটিও সন্তান, তাই তো সব হারিয়ে এখন আশ্রয় নিয়েছেন শহরের এই আশ্রমে। তবে তিনিও অনুভব করেন, যদি একটি সন্তান থাকতো তাহলে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও হয়তো একটি বার মা ডাকটি শুনতে পেত। বাজানে খেতা কই আর ডাক্তার না বাবা আর ছেলে সন্তান আছে আমার ইনকোলার কলে আড়ি যায় আর বাপ মা চলে গেছে আর জিও নাই আর ভাই বোন ভাই বেড়াদার ইষ্ট কুটুম কেউ নাই, সব চলে গেছে। আমি অনেক দিনে কোনো রকম এনে দিন কাটায়, দিন চলে। আমার মা বাবার কথা উঠলে আমার আত্মীয় কথা উঠলে আমি কথা কইতে কলে আড়ি যাব। যে ফলাইনা না আছে যারা আইয়ে যা এগরে নিজের সন্তানের মতন জানি। নিজের সন্তানের মতন জানি, সন্তানের মতন। এ আশ্রমের আরেকজন মা নীলুফা বেগম, তার গল্পটা যেন আরো ছেঁড়া চিঠির মতো। ছেলে মস্ত ফ্ল্যাটের মালিক, কিন্তু তাতে মায়ের জায়গা হয়নি। মেয়ে সংসারের বোঝা মনে করে তাড়িয়ে দিয়েছেন। এরপর নদীর পাড়ে পড়েছিলেন একা। স্থানীয়রা এনে দিয়েছিলেন বৃদ্ধাশ্রমে। শেষ ইচ্ছে শুধু এটুকু, তার কবরটা যেন সন্তানদের হাতেই খোঁড়া হয়। ফেলে দিয়ে গেছে, ছেলে ছিল, ছেলে না থাকার মতোই ছেলে আমাকে রাস্তা থেকে ফেলে চলে গেছে। আমি তো আর নেওয়ার মতো সুযোগ নেই। তুমি এখন যাই কোথায় থাকবা থাকো, পরে দেখা কল দিও, আমি দেখা করুম। দেখা করার পর এখনও আমার সাথে দেখা হয়নি। এখন দেখা হয় নাই, যোগাযোগ হয় নাই, এই ব্যাপার থেকে আমি আছি। না খোঁজ খবর কেউ নাই না। আমি এখন ওনাদের সবার আন্ডারে আছি, যেভাবে আল্লাহ রাখে সেভাবে আছি। আমি তো এখন মারা যাওয়ার মতো লাগে না, আমার অসুস্থ লাগে, আমি এভাবে আছি। যাইতে ছেলে মেয়েদের কাছে ইচ্ছা হয়, না হয়তো পারে না, তো এখন থাকলে
ইচ্ছা করতে গেলে আমি কাউকে হাতে নিতে হয়, কাউকে রেখে নিতে হয়, আমি এগুলো পারি না। এই আশ্রমে আছেন এমন অর্ধ শতাধিক মা, কারো মুখে মা দিবসের কথা নেই কোনো ফুল, কার্ড কিংবা উপহার। তারা শুধু জানেন মা শব্দটাই বুঝি পৃথিবীর সবচেয়ে অবহেলিত শব্দ। না হলে বিশাল ঘরের এক কোনো কেন জোটা না তাদের ভাগ্যে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে। আশ্রম কর্তৃপক্ষ বলছেন প্রতিদিনই দেখি এই মায়েরা অপেক্ষা করে, হয়তো আজ কেউ আসবে, বলবে মা, কিন্তু সারাদিন পেরিয়ে যায়, কেউ আসে না। তবুও তারা অপেক্ষায় থাকেন। আমরাও তাদের যত্ন নিই, কারণ তারা শুধু বৃদ্ধ নন, তারা আমাদের মা। একজন মার সন্তান হিসেবে অসংখ্য নিঃসন্তান, নির্যাতিত, নিপীড়িত মা বাবাদের সেবা করতে পারে আমি নিজেকে অনেক আনন্দিত মনে করি। মার ভালোবাসা একদিন না, প্রত্যেকটা সন্তানের জন্য মা বাবার ভালোবাসা প্রতিদিন, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে হওয়া দরকার। মা দিবসে সন্তানদের ভালোবাসা ভেসে বেড়ায় ফেসবুক, ইনস্টাগ্রাম আর ক্যামেরার ফ্রেমে, কিন্তু জীবনের বাস্তবতার ফ্রেমে কিছু মা থেকে যান পরিত্যক্ত। তারা জানেন না মা দিবস কবে কিভাবে উদযাপন হয়। তাদের শুধুই মনে হয় মা যেন পৃথিবীর সবচেয়ে অবহেলিত একটি ডাক। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি এ মা দিবসে যদি একটি বার হলো ভাবি ঘরের এক কোণে পড়ে থাকা সে মায়ের গল্পটা, তাহলেই হয়তো বদলে যাবে কোনো এক বৃদ্ধাশ্রমের দৃশ্যপট। ছেলে আমার আব্দুর রহমান ইমন, বাংলা ধারা, চট্টগ্রাম। মস্ত ফ্ল্যাট।